ইতিহাস বলে প্রায় ১৫০০ বছর আগে গুপ্ত রাজবংশের সময় ভারতে প্রথম দাবা খেলার উদ্ভব হয়। পরবর্তীকালে ১৯৬৬ সালে এফআইডির সুপারিশে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে প্রতি বছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। এবারও বিশ্ব দাবা দিবস উপলক্ষে সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলে বসল বিশাল দাবা টুর্নামেন্টের আসর। যে বাচ্চাদের আজকাল ডিজিটাল যে অ্যাডিকশন হয়ে যাচ্ছে, সেখান থেকে যাতে বাচ্চাদেরকে বের করে আনা যায়, সেটার প্রতি একটা মেডিটেশনের দিক থেকে হোক কি কনসেন্ট্রেশনের দিক থেকে হোক, স্ট্রেস ম্যানেজমেন্টের দিক থেকে হোক, টিম স্পিরিট যদি তৈরি করা, লিডারশিপ স্কিল, অনেক রকম অ্যাক্টিভিটিসের জন্য যেগুলো দরকার, যে স্কিলসগুলো, সেগুলো এই একটা চেস থেকে হতে পারে, এটা বোঝানোটা খুব বিশেষ দরকার। মানে এরকম না, এর আগেও আমাদের এই ক্যাম্পাসে সারা বাংলা দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছে, র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। এটা আমাদের স্কুল লেভেলের জন্য প্রথমবার হচ্ছে। আমাদের এখানে রেগুলার গেমস হিসেবেই আমরা এই দাবাটাকে আমাদের কারিকুলামের মধ্যে ইনক্লুড করেছি। এছাড়াও আমাদের বাচ্চারা স্কেটিং, ফুটবল, ভলিবল, কারাটে, বক্সিং, রেসলিং, খোখো, কাবাডি, এদের সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ কোচ আছে। তো আমাদের এটা একটা ইন্টিগ্রাল পার্ট। আমাদের যারা স্কুলে বাচ্চার ছাত্রছাত্রীরা রয়েছে, তারা এটা ওদের রেগুলার অ্যাক্টিভিটি হিসাবেই তাদেরকে এটা শেখানো হয়। এটা কোনো বিশেষ দিনে বা বিশেষভাবে কিছু করতে হবে সেরকম নয়। না না, বাইরের থেকে স্টুডেন্টরাও আসতে পারে। সেটা আফটার স্কুল আওয়ার্স বা আমাদের যখন ছুটি থাকে স্যাটারডেজ, সেই দিনগুলোতে ওই বিশেষ প্রশিক্ষণটা দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। দাবা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি হরিহর প্রসাদ মণ্ডল। আন্তর্জাতিক স্তরে বাংলার দাবাকে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ডক্টর জয়ন্ত সরকার, স্থানীয় কালিকাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাধব মণ্ডল। খুবই ভালো লাগলো। এই প্রতিষ্ঠান থেকে আমি বাইরে থেকে দেখি যখন যাতায়াত করি, কিন্তু এদের এত উদ্যোগ এবং এত ভালো ব্যবস্থা এবং পার্টিকুলারলি ইনফ্রাস্ট্রাকচার দেখে আমি অবাক যে এত সুন্দর ব্যবস্থা ভেতরে। খুবই ভালো লাগছে যখন আজকের দিনের এই উদ্যোগ। তো পার্টিকুলারলি মিস্টার গাঙ্গুলি বলার সময় বলেছেন যে স্পোর্টস হচ্ছে এমন একটা বিভাগ যেটা যে মানেরই ছাত্র হোক না কেন, সমাজের সে যে ক্ষেত্রেই থাক না কেন, প্রত্যেকের জন্য ভীষণ জরুরি। আজকের দিনে আপনারা যারা বাবা মা, আমারও দুই ছেলে তারা বড় হয়ে গেছে খানিকটা, কিন্তু আমি সমস্যাটার মধ্যে দিয়ে গেছি, তাই আপনাদেরকে বলতে পারবো যে আজকের সব থেকে লেখাপড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল ফোন। মোবাইল ফোনের অ্যাডিকশান বাচ্চাদেরকে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। সারাক্ষণ তারা মোবাইলের মধ্যে থাকছে এবং আপ টু পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত যারা পোস্ট গ্রাজুয়েট হচ্ছে বা হতে যাচ্ছে, তারাও মোবাইল ধরে আছে, সারাক্ষণ গেম খেলছে, বলে বোঝানো যাচ্ছে না। আর ছোটো বাচ্চাকে তো বোঝানো যাবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু দাবা হচ্ছে পার্টিকুলারলি এমন একটা স্পোর্টস which help to increase the concentration and memory and all the qualities, particularly in the field of creativity. তো ন্যাচারালি বাচ্চার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য এবং অ্যাটেনশন বাড়ানোর জন্য এবং তার মনের খোরাক দেওয়ার জন্য দাবা ভীষণ হেল্পফুল। আর আমরা যারা বা একটু মানে অ্যাবাভ 50 হয়ে গেছি বা অ্যাবাভ 60, তাদের জন্যও দরকার, কারণ তারা সকলে স্থিতিক্রম বা অ্যালজাইমার রোগে ভুগছেন। অধিকাংশই এখন মেমোরি কাজ করে না, বেশিরভাগ লোকেরই ভীষণই আইদার সুগার বা প্রেশার বা থাইরয়েড বা অন্যান্য হার্ট ডিজিজ ইত্যাদি নানান রোগে ভুগে এবং নানান রকম টেনশনে পড়ে তাদের সকলের মেমোরি আস্তে আস্তে ডিক্রিজ করছে। তো স্বাভাবিক কারণে দাবা কিন্তু আমাদেরকে সেই রোগের থেকে বা তার থেকে খানিকটা মুক্তি দিতে পারে। আমাদের কাছে গর্বের বিষয় যে জ্যোতির্ময় নলেজকে তৈরি হতে আমাদের এলাকার যে স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা যারা কোর্সের বিভিন্ন ধরনের যে কোর্সগুলো আছে সেখানে পার্টিসিপেট করতে পারছে। আর ডক্টর গাঙ্গুলির বিভিন্ন দাবা থেকে শুরু করে কাবাডি, ফুটবল থেকে শুরু করে সংস্কৃতে এখানে এই সুযোগটা করে দিয়েছে। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আমাদের অল্প কিছু বলার, বেশি কিছু বক্তৃতা দেওয়ার বিষয় নয়। 2018 সাল থেকে জ্যোতির্ময় পাবলিক স্কুল
বিভিন্ন ধরনের চেস টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং যার উৎসাহে এবং উদ্দীপনায় আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করতে পারছি। তিনি ডক্টর পার্থসারথী গাঙ্গুলী, তিনি গত বছর শুধু খেলাধুলোর নয়, শিক্ষায় অনবদ্য অবদানের জন্য চাণক্য অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা আপনাদের হয়তো অনেকে জানেন। তার জন্য খুব ভালো লাগছে আমাদের যে তিনি আমাদের স্পোর্টস জগতে শুধু দাওয়াতে নয়, তিনি কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তিনি এর আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আমাদের আইএফএর তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সিপাক টাকরা তিনি অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট। এরকম নানা খেলাধুলো, শুধু এরকম নয়, তিনি আমাদের বলেন যে বিভিন্ন খেলাধুলোকে প্রমোট করার জন্য এই স্কুল ক্যাম্পাসে তিনি নানাভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রাচীনকালে যেখানে দাবা খেলা ছিল বিনোদন ও রাজকীয়তার খেলা, এখন যে কেউ খেলতে পারে এবং খেলে মস্তিষ্ক শানিত হয়। দাবার পাশাপাশি সমস্ত ধরনের খেলাধুলোতে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোর বিষয় বলতে গিয়ে এই দাবা টুর্নামেন্টের মূল উদ্যোক্তা তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও জ্যোতির্ময় পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা কর্ণধার ডক্টর পার্থসারথী গাঙ্গুলী জানান, আমরা এখানে একটা দাবা প্রতিযোগিতা আয়োজন করেছি মেনলি স্কুল শিক্ষার্থীদের জন্য। এখানে 260 জন স্কুল শিক্ষার্থী যোগদান করছে, প্রায় 40টার ওপরে স্কুলের স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। কলকাতার বিভিন্ন নামি দামি স্কুল সবার জায়গা থেকে এখানে এসছে, যেমন ধরুন আপনার হেরিটেজ থেকে বা ডিপিএস থেকে, সাউথ পয়েন্ট, পাট ভবন, আমাদের ইন্দাস ভ্যালি, বিডি মেমোরিয়াল, আমাদের জ্যোতির্ময় প্রচুর ছেলে মেয়ে আছে, স্বর্ণিম ইন্টারন্যাশনাল, যত স্কুল প্রায় 50টার মতো স্কুলের থেকে বাচ্চারা এসছে, 258 জন বাচ্চা। চেস খেলার একটা ভীষণ উপকারিতা আছে। চেস খেলা মানে মস্তিষ্কের দুটো সাইডই, অর্থাৎ লেফট সাইড অফ দি ব্রেন অ্যান্ড রাইট সাইড অফ দি ব্রেন, দুটোকেই এক্সাইট করে। একটা হচ্ছে মানুষের মনের জায়গা, যেটা হচ্ছে রাইট সাইড, আর লেফট সাইডটা হচ্ছে আপনার স্পেশিয়াল অ্যান্ড টেকনিক্যাল নলেজ। মানে ধরুন 4 ফুট দূর না 6 ফুট দূর, এটা যে মাইন্ড ঠিক করে, এটা হচ্ছে লেফট সাইডের কাজ। আর রাইট সাইডের কাজ হচ্ছে না এই মানুষটা কষ্ট পাচ্ছে, বা এটা আরটু কী করে সুন্দর করা যায়, বা এই ফুলটা লাগালে ভালো হতো, এটা হচ্ছে রাইট সাইড। চেস এমন একটা গেম, এই দুটোকেই এক্সাইট করে। মানে স্পেশিয়াল অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে টেকনিক্যাল মেজারমেন্টের যে ক্ষমতাটা ব্রেনের আছে সেটা, আর ভালো খারাপের সংজ্ঞাটাকে ঠিক করার যে ক্ষমতা আছে, এই দুটোকেই কিন্তু চেস এক্সাইট করে। যার জন্য চেসের একটা গুণ আছে। আর চেসের আরেকটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চেসের কম্পিটিশন, যেটা লড়াই, যেটা সেই লড়াইটা কিন্তু বোর্ডেই সীমাবদ্ধ। যেই খেলা শেষ অমনি দুজনেই বন্ধু। এই লড়াইটা কিন্তু মাঠে, রাস্তায়, ঘাটে, বাড়িতে কেউ নিয়ে যায় না। এই লড়াইটা কিন্তু ওইখানেই। যার জন্য এই কম্পিটিশন করার যে একটা ভালো দিক আছে, নিজেকে তৈরি করার একটা সাহস, সেটা যেমন তৈরি হয়, কোঅপারেশন করার যে মানসিকতা, সেটাও তৈরি হয়। এই কোঅপারেশন আর কম্পিটিশন, এই দুটো যদি কোনো মানুষ সাবলীলভাবে করতে পারে, তাহলে সে ন্যাচারাল লিডার। আমি কিভাবে জড়ালেন? আমি তো সমস্ত খেলাকেই ভালোবাসি। খুব ছোটোবেলায় আমরা যখন ছোট, তখন ওই স্প্যাসকি আর ফিশার খুব ইন্টারন্যাশনাল চলেছিল। ওরা 29টা না 30টা, তখন আমাদের স্কুলেও ওরা ছিল, আমরাও খেলতাম পাড়ায় পাড়ায়। তো সেইখান থেকে ছোটোবেলা থেকে দাবাটা জানি। তারপরে বিশেষভাবে পার্সিউ করা হয়নি, কিন্তু দাবা খেলার প্রতি একটা আকর্ষণ ছিল, এখনও আছে। আর সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমি মনে করি যে ক্লাসের ফার্স্ট বয় জীবনের ফার্স্ট সবসময় নাও হতে পারে, হবে না বলছি না, কিন্তু নাও হতে পারে। খেলাধুলার কিন্তু একটা বড় যোগদান রয়েছে ইন ক্রিয়েটিং আ চাইল্ড ইনটু আ হিউম্যান বিং। সম্পূর্ণ মানুষ হবার তৈরির পিছনে খেলাধুলার একটা বড় অবদান আছে। সেই জায়গাটা আমি চাই না যে আমার ছেলেমেয়েরা সবাই অলিম্পিয়ান হোক, কিন্তু কোন খেলাটা কি, টেনিসে সার্ভিসটা কি সার্ভিস, 40 পরে অ্যাডভান্টেজ বলছে, অ্যাডভান্টেজটা কি অ্যাডভান্টেজ, এইটুকু জানা উচিত। সে যেখানে যাই করুক, সে হয়তো ডাক্তার হবে, সে হয়তো ইঞ্জিনিয়ার হবে, সে হয়তো অ্যাকাউন্টেন্ট হবে, সে হয়তো জার্নালিস্ট হবে, কিন্তু সে খেলাধুলা জানবে। ধরো একজন জার্নালিস্টকে বলো তুমি আজকে এই স্পোর্টসটা কভার করে এসো, যদি কিছুই না জানে তাহলে সে কী করে কভার করবে? জানা মানে যে অলিম্পিয়ান হওয়া তা নয়, কিন্তু মিনিমাম জিনিসটা আমার যে জানলে লাইফটাকে আরও এনজয় করা যাবে। এই জন্যই আমি স্পোর্টসটাকে আমাদের স্কুলে 14 রকমের স্পোর্টস পার্সি হয়, আরও চেষ্টা করছি। আমরা সুইমিং পুল করছি, খুব শীঘ্রই সুইমিং পুলও হয়ে যাবে। তো আমরা সব রকম খেলার মধ্যে আমাদের ছেলেমেয়েদের একটা সুযোগ দিতে চাই।
তার মধ্যে যার প্রতিভা আছে সে অলিম্পিয়ান হবে, যার প্রতিভা নেই সে জানবে খেলাটাকে উপভোগ করবে, দর্শক হিসেবে উপভোগ করবে, ম্যানেজার হিসেবে থাকবে। দে আর ভেরি স্কোপ টু পার্টিসিপেট ইন আ গেম।